হ্যালো এভরিওয়ান, আজকের রচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের জন্য ভালো কাজ করে যারা বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। তিনি আমাদের কাছে প্রাতঃস্মরণীয় মহাপুরুষ। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে করুণাঘন হৃদয় তাঁকে সকলের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এই মানুষটি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। গ্রামের পাঠশালায় পড়া শেষ করে তিনি পিতার সঙ্গে কলকাতায় আসেন এবং সংস্কৃত কলেজে ভর্তি হন। অল্পকালের মধ্যেই তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। এই পাণ্ডিত্যের জন্যই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ এবং পরে সংস্কৃত কলেজের অধ্যাপক নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। বাংলা সাধু গদ্যের তিনি ছিলেন সার্থক স্রষ্টা। এই জন্য তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাঁর লেখা শিশুদের জন্য প্রথম বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের বই বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। শিশুরা এই বই পাঠ করে বাংলা ভাষায় জ্ঞান অর্জন করে। এছাড়া তাঁর রচিত গ্রন্থগুলি হল বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, বোধোদয়, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ইত্যাদি। এই সাহিত্য সাধনার পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। তাঁরই প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় এবং নারী শিক্ষার প্রবর্তন হয়। মেয়েদের শিক্ষার জন্য তিনি বহু বিদ্যালয় স্থাপন করেন। বাইরে কঠিন হলেও বিদ্যাসাগরের অন্তরটা ছিল ফুলের মতো নরম। দরিদ্র মানুষদের জন্য তাঁর করুণার অন্ত ছিল না। এই জন্য তাঁকে দয়ার সাগর বলা হয়। তাঁর মাতৃভক্তি ছিল অতুলনীয়। কথিত আছে তিনি মায়ের অসুস্থতার খবর শুনে দামোদর নদ সাঁতার দিয়ে পার হয়েছিলেন। এই মহামানবের 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে জীবনাবসান ঘটে।